হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি করব চিকেন মোমো। চিকেন মোমোটা আজ আমি প্রথম করছি, জানি না কেমন হবে। চিকেনটা আমি আগে থেকে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। চিকেনটা আমি এখন ব্লেন্ড করে নেব। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি। এবার চিকেনটা ব্লেন্ডারের ভিতর দিয়ে দেবো। চিকেনের ভিতর কয়েকটা পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতা দিলে ঘ্রাণ এবং স্বাদ দুটোই ভালো আসে। চিকেনটা ব্লেন্ড করা হয়ে গেছে, দেখো কতটা মিহি হয়েছে। এবার একটা চামচ দিয়ে বাটিতে নামিয়ে নিব। এবার আমি চিকেনের কিমার মধ্যে গোটা একটা লেবুর রস সাথে একটু সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সয়া সস আর লেবুর রস দিয়ে কিমা মাখিয়ে নিলে মোমোর স্বাদটা একটু অন্যরকম হয়। এভাবে একটা চামচ দিয়ে সুন্দর করে কিমাটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ময়দাটা আমি আগে থেকে মাখিয়ে 30 মিনিট রেস্টে রেখেছিলাম। 30 মিনিট রাখার পর ময়দাটা অনেক সুন্দর সফট হয়ে গেছে। ময়দা যত সফট হবে মোমো তত সুন্দর হবে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। আমার সবগুলো লেচি কাটা শেষ হয়েছে। এবার আমি মাংস পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার কয়েকটা গোটা জিরে আর একটা শুকনো মরিচ ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেবো কয়েকটা রসুনের কুচি। রসুনের কুচিটা ভালো করে ভেজে নেব। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার মাংসের কিমাটা দিয়ে দেব। মাংসের কিমাটা সুন্দর করে নেড়ে ছেড়ে ঝুরঝুর করে ভেজে নিতে হবে। পুরটা ভালো না হলে মোমো খেতেও ভালো লাগবে না। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হালকা নেড়ে ছেড়ে দেব। তারপর দেব গোলমরিচের গুঁড়ো। এভাবে নেড়ে ছেড়ে আমি মাংসর পুরটা ভেজে নেব। একটা শুকনো গোটা মরিচ দিয়েছিলাম, ওটা উঠিয়ে এখন ভালো করে হাত দিয়ে ডলে মাংসর ভিতর দিয়ে দেব। এতে পুরটা খেতে অনেক সুন্দর হয়। আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটাকে এবার 10 মিনিট ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার আমি মোমো তৈরি করার জন্য ছোট ছোট করে রুটির মতন বেলে নেব। এভাবে পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এভাবে আমি সবগুলো লেচি গোল গোল করে বেলে নিয়েছি। এবার আমি মোমো বানিয়ে নেব। মোমো চারপাশ আস্তে আস্তে ভাঁজ করে নিয়ে ফুলের মতো করে নেব। এভাবে ফুলের মতো করে নিতে হবে। এবার মোমোর মুখটা চারপাশ থেকে একটু চেপে দিতে হবে। এই দেখো সুন্দর একটা মোমো তৈরি হয়ে গেছে। আমি এভাবে আরও একটা মোমো তৈরি করে দেখাবো। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে মোমোগুলো। এবার আমি রাইস কুকারে একটা স্টিমে করে মোমোগুলো ভাপিয়ে নেব। তার জন্য আমি আগে থেকে রাইস কুকারে জল গরম করতে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে। এখন মোমোগুলো বসিয়ে 30 মিনিট অপেক্ষা করব। মোমোগুলো ভাপিয়ে নিয়েছি। এবার একটা একটা করে নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর এবং সফট হয়েছে।
মনে হয় খেতেও অনেক সুন্দর হবে। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো কি সুন্দর মোমো তৈরি হয়ে গেছে, সসটা খেতে খুবই মজা লাগে।